Let me build the things. Okay. আচ্ছা, তো এটা সেকেন্ড ভিডিও। ফার্স্ট ভিডিওতে আমরা কিছু একটা করেছিলাম, আমাদের এক্সাম চলছিল, তারপরে উই প্ল্যান যে আমরা 15 দিনের জন্য, না কতদিন এক্সাম হচ্ছিল, 15 দিন ধরে তার একটা ব্লগ করবো, যেখানে আমরা কভার করবো কীভাবে আমরা পড়েছি, নোটস নিজে বানিয়েছি, তারপর নিজে তার অ্যান্সার করেছি। বাট সেটা হয়নি, বিকজ আমরা কিছু টেকনিক্যাল ইস্যুস যেমন ল্যাব, এর জন্য আমরা ভিডিওটা করতে পারিনি। Meanwhile, অ্যান্ড এই ভিডিওটা যেটা এখন শুট হচ্ছে আর যেটা আমরা করবো, এটা টপিক ইজ দ্য কোশ্চেন। আচ্ছা, কি কোশ্চেন, কেন কোশ্চেন, আর কোশ্চেনে কেন করবো সেটার উপর। লেট মি গিভ আ শর্ট স্টোরি। আমি কোথা থেকে, বাড়ি থেকে মেসে আসছিলাম কলকাতাতে। 2 ঘন্টা জার্নি ছিল, বাট সেটা লেগেছিল আলটিমেটলি 4 ঘন্টা, যেটা দুবার যাওয়া আসা হয়ে যেত। অ্যান্ড দ্য কোশ্চেন অ্যারাইজ যে কেন হচ্ছে এটা, কেন হচ্ছে 2 ঘন্টা, বেশ 4 ঘন্টা লাগছে কেন, এটা কেন খারাপ। তারপরে আই ডিড রিয়েলাইজ দ্যাট আর কি কি সমস্যা আছে আমাদের সোসাইটিতে। তারপরে মনে হলো পলিউশন, ইনফ্রাস্ট্রাকচার, এডুকেশন, হেলথ, আর কি কি বাকি আছে, আর যা কারাপশন, আর যা যা থাকতে পারে সোসাইটিতে প্রবলেম, সেগুলো আমরা সব পাচ্ছি। অন্য বস্ত্র, বাসস্থান, হোয়াটএভার যেগুলোই বলবো সেগুলোর উপরে ইস্যু আছে। তো কেন আছে, এটাই কোশ্চেন। যে আর তার চেয়েও বড় কোশ্চেন হলো এই কোশ্চেনগুলো নিয়ে কেউ কোশ্চেন করছে না কেন। আমি যদি চারিদিকে দেখি, বিফোর দ্য ডিজিটালাইজেশন অফ ইন্ডিয়া, বিফোর দ্য মোদি গভর্নমেন্ট, কিছুটা কোশ্চেন ছিল, মানে পলিউশন কেন, হেলথ ব্যাপারে কেন। বাট ডিজিটালাইজেশন আসার সঙ্গে সঙ্গে এটা যেমন এসেছে, লাইক ডিজিটাল ইন্ডিয়া এন্ড এভরিথিং, দ্য গুড সাইড অফ ইট অ্যান্ড অলসো দ্য ব্যাড সাইড অফ ইট। এবার সেই ব্যাড সাইডটা কি ইজ what mass media through, because digital India and the information is propagating through internet, তো mass media দ্বারা একটা overlay তৈরি হয়েছে about our society, মানে সোসাইটি যেটা কন্ট্রোল বাই আওয়ার গভর্নমেন্ট আর অল দ্য পাওয়ারফুল পিপলস, তাদের দ্বারা একটা নোশন ক্রিয়েট করা হয়েছে, যেটার জন্য আমরা অ্যাকচুয়াল রিয়েল যে কোশ্চেনগুলো করা উচিত সেগুলো করছি না। যেমন পলিউশন কেন, আর এই ইনফ্রাস্ট্রাকচারের কোথায়, বিহারে কোথায় একটা ব্রিজ ভেঙে পড়ে গেছে, আর এডুকেশনের ব্যাপারে যেখানে একটা প্রপার এডুকেশন পসিবল নয়, যে আইআইটিস কতগুলো আছে, বাট ওগুলো ছাড়া যেখানে কত % স্টুডেন্ট পড়ে ইন্ডিয়ার, আই ডোন্ট নো, বাট তার বাইরের যে স্টুডেন্টগুলো তারা একটা প্রপার এডুকেশনের থ্রো নেই, আর গভর্নমেন্ট স্কুলে নেই। আছে কিছু কিছু স্টেটে, লাইক দিল্লিতে ভালো এডুকেশন সিস্টেম আছে সরকারি গভর্নমেন্ট স্কুলে, বাট উইদাউট দ্যাট আমরা যেমন ওয়েস্ট বেঙ্গল আর অন্য যে স্টেটগুলো আছে সেগুলো পসিবল নয় এডুকেশন দিকে। আর পলিউশনের বলতে গেলে এয়ার পলিউশন, যেগুলো অন্য দেশে, অন্য কান্ট্রিতে, লাইক AIQ আর সামথিং, সেটা 100 নিচেও সামথিং, আমাদের সেটা 300 নর্মাল, যে কোনো বড় বড় সিটিতে। তো মানে এই কোশ্চেনটা অ্যারাইজ করে যে অন্য কান্ট্রি থেকে আমরা এই কান্ট্রিতে যদি বলি কি ভালো আমাদের, তো সেই জিনিসটাই নেই। কি ভালো আমাদের, মানে কালচার, হ্যাঁ কালচার, যে ব্যাপারটা নিয়ে আমরা ঐতিহ্য ফিল করি, যে কালচার আমাদের ভালো, পুরোনো কালচার। আমিও সেটা নিয়ে প্রাউড ফিল করি যে আমরা কালচারের এনরিচ সোসাইটি, আর অ্যাজ এ ইন্ডিয়া আমরা খুব কালচার নয়, কালচারালি অ্যাক্টিভ আর ডাইভার্স। বাট ইট রেদার দ্যান দিস আর কিছুই আমি দেখতে পাচ্ছি না যেগুলো গভর্নেন্স লেভেলে নেই। এবার ওটাই আমার কোশ্চেন, মানে সবার কোশ্চেন মেবি, যে এতগুলো প্রবলেম থাকা সত্ত্বেও পলিউশন, ইকোনমি, কার ইনফ্রাস্ট্রাকচার ভালো নয়, হেলথ, পলিউশন, সবকিছু যেগুলো বেসিক পিলার হিউম্যানিটি, সেগুলো ভালো না থাকা সত্ত্বেও আমরা এই কোশ্চেনগুলো কেউ করছে না। এটা সবচেয়ে বড় কোশ্চেন, কেন কোশ্চেন করছে না, যেটা নিয়ে আমার মনে হলো কেন করছে না। অ্যাজ এ সোসাইটি আর অ্যাজ এ জেনারেশন, এই জেনারেশন হোক বা আগের যে জেনারেশনটা এখন চলছে, 90s অর জেন জি অর জেন হোয়াটএভার, তো আমরা এই কোশ্চেনগুলো কেন করছি না। আমরা কি করছি, আমরা ডিজিটাল ইন্ডিয়া, ডিজিটাল ভাবে ভেসে যাচ্ছে। কি করছে, রিল করছে, মানে রিল দেখছি, স্ক্রল করছে, আমি, তুমি, আর এভরিথিং। যেমন এই কন্টেন্টটা ডিজিটাল ফরম্যাটে আছে, বিকজ আর কোনো মিডিয়াম নেই আমার কাছে প্রোভাইড করার। আর যেহেতু এটা মেবি কেউ এতটা পর্যন্ত দেখেনি, বিকজ অ্যাটেনশন স্প্যান 30 সেকেন্ডের অ্যাড্রিনালিন রাশের জন্য সব রিল স্ক্রল করতে আছে। এখনকার হয়তো 30টা রিল স্ক্রল করা হয়ে যাবে, আর ডিফারেন্ট টাইপ অফ কন্টেন্ট, ডিফারেন্ট টাইপ অফ ইনফরমেশন আছে তার মধ্যে, তাই মেবি কেউ দেখছে না। হ্যাঁ, তো এটাই কোশ্চেন যে কেন আস্ক করছে না। আর অ্যাজ এ জেনারেশন উই শুড আস্ক। আমি কাকে জিজ্ঞেস করছি, আমি নিজেকে জিজ্ঞেস করছি, আমি কেন করছি না। আই ডোন্ট নো কেন জিজ্ঞেস করছে না। আমি জানি রিজনটা কেন জিজ্ঞেস করছে না, বিকজ আমরা ম্যানিপুলেটেড থ্রু ডিজিটাল কন্টেন্টস, আই গেস, or digital information structure. আমরা addicted toward other things, entertainment and all. Elvis यादव बिग बॉस से जीते गए, और ये रिसेंट शोটা কার শো, ক্যামেরাম্যান, আরে বল ভাই, ক্যামেরাম্যান, ইন্ডিয়া গট লেটেন একটা ছোট শো নিয়ে পুরো ন্যাশনাল মিডিয়াতেই হয়ে গেল। বাট আজকে যেটা হলো, এখন নাগাল্যান্ড যে প্রবলেমগুলো হচ্ছে, নর্থ ইস্টার্ন স্টেটগুলোতে যে প্রবলেম হচ্ছে, আর এখন ফ্লাড হচ্ছে নর্থ ইস্টার্ন স্টেটে, যেটা নিয়ে আমরা কেউ জানি না। মানে
লিটারালি আমাদের 7টা স্টেট সেদিকে নর্থ ইস্টার্নে আছে, বাট সেখানে ফ্লাড হয়ে গেছে। ক্যামেরা কাট হয়ে গেল কেন একটা কারণে। এখানে ছিলাম নর্থ ইস্টার্ন স্টেটস যেগুলো আছে, 7টা স্টেট যেখানে ফ্লাড হচ্ছে, লাইক অনেক পিপল মারা গেছে। আর আগের যে নর্থ ইস্টার্নের যে প্রবলেমগুলো হচ্ছিল দাঙ্গা এইসব নিয়ে, কুকিস অ্যান্ড মেথিলিস যাদের মধ্যে ডাউটগুলো হলো, সেগুলো ন্যাশনাল মিডিয়া কভারই করেনি, আর সেগুলো নিয়ে পুরো ইন্ডিয়া জানেই না। মানে অতগুলো স্টেট, এত ইম্পর্টেন্ট স্টেট আমাদের নর্থ ইস্টার্ন, তাদের ফ্লাড হয়ে গেল সে ব্যাপারটাই আমরা জানি না। সে সোশ্যাল মিডিয়া হোক আর ন্যাশনাল নিউজ হোক, পুরোটাই কেউ জানে না। মানে এটা কন্ট্রোল মিডিয়ার ফল অ্যাকচুয়ালি। তো এই জিনিসগুলো, এটাই কোশ্চেন, যে কেন কোশ্চেন করছে না, নাম্বার 1, অ্যান্ড নাম্বার 2 হোয়াট উই ক্যান ডু এটা করার জন্য। যেহেতু আমি বাংলায় কথা বলছি, আর আমি যেহেতু বাঙালি, অ্যান্ড আই এম টকিং টু দ্য বাঙালি যারা মনে করে তাদের ঐতিহ্য আর যেগুলো নিয়ে আমরা স্ট্যাটাস দিই, যেমন রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, এইসব যেগুলো যারা ছিল আগেকার জন্মে, যেগুলো ঐতিহ্য নিয়ে বাঙালি বাঙালি বলে গর্ব করি, তো তাদের জন্য যারা মনে করে যে এই ঐতিহ্য আমরাই বহন করছি, তো আই এম কলিং ফর দেম। কেন কল করছি আই ডোন্ট নো, বাট আমার থট ইজ, আমরা যদি না করি এটা কি করবে অ্যাজ এ জেনারেশন। এই জেনারেশনটা যে ঐতিহ্যটা এতদিন বেঁচে চলে আসে, যেটা ডাউনগ্রেডেড, ডিগ্রেডেড, তো আমরা যদি অ্যাজ এ জেনারেশন যদি আমরা সেই জিনিসটাকে না ঠিক করে ট্রাই করি, অ্যাটলিস্ট ট্রাই করি, তাহলে কে ট্রাই করবে? আমাদের পরের জেনারেশন। আরও তখন কেউ হয়তো পড়বে না রবীন্দ্রনাথ, তখন কি দেখবে? মার্ভেলের মুভিজ দেখবে কেউ মেবি। যা পয়েন্ট ইজ, তাহলে বাঙালির ঐতিহ্য সামথিং যেগুলো ছিল কোনো কালে, তো সেগুলো কারা বন্ধ করবে? আমাদেরকেই করতে হবে আই গেস। আমি তো মনে করি তো দ্য লাইক মাইন্ডেড পিপল, ওই সফিস্টিকেটেড বাঙালি যেগুলোকে বলে আগে ছিল মেবি, আমি নয়, বাট যারা আছে মনে করে যারা, তো দে ক্যান সাবস্ক্রাইব অ্যান্ড অল। তারপরে এরপরে ক্যান সাবস্ক্রাইব করবে আমি জানি না, বাট আমি চাচ্ছি যে এখানে গ্যাদার হোক সবাই, তো আমরা ফিগার আউট করবো কি করা যায় এটার জন্য, ফর এভরিথিং দ্যাটস গোয়িং রং ইন বেঙ্গল অর পুরো ইন্ডিয়া। বিকজ আমাদের ফোকাস, আমার ফোকাস কিছু না, জাস্ট মেবি প্রবলেম সলভিং, বিকজ 1000টা লাখটা প্রবলেম আছে যেগুলো আমি নিজে গুনালাম। মেবি ওগুলো যদিও পাওয়ারফুল পিপলের কাছে অ্যাক্সেস থাকে, বিকজ পাওয়ার যাদের কাছে আছে তারাই এগুলো চেঞ্জ করতে পারে। তো আই এম ট্রাইং টু বি পাওয়ারফুল আই গেস। আর যারা আমরা যদি কানেক্ট করি সবাই, যারা রাইট মোটিভ আছে, তো আমরা যদি কানেক্ট করে সেই পাওয়ারটা বিল্ড করি, আর উই হ্যাভ দ্যাট পাওয়ার, তো আমরা মেবি কোনো রাইট চেঞ্জেসের দিকে মুভ করতে পারবো। আর অ্যাটলিস্ট সূচনাটা করা যায় সেই রেভলিউশন আর সামথিং, যাতে সে কালচারাল রিজুভেনেশন আর সামথিং লাইক, যেটা করা যেতে পারে বাংলাদেশ আর ইন্ডিয়ার জন্য। তো এটাই জানি না কেউ দেখছে নাকি, কেন দেখছে, কেউ দেখার কারণ, কেউ যদি হয় আমার মতো সফিস্টিকেটেড কম্পিউটার ইঞ্জিনিয়ার, বিটেক করছে, ইঞ্জিনিয়ারিং করছে, ইংলিশ জানে, বাংলা জানে, এআই ইঞ্জিনিয়ার হয়, তাহলে মেবি সে এই ভিডিওটা দেখছে, যেমন আমি কমেন্ট করবো, বিকজ আই এম ইন দিস রিভলিউশন অর সামথিং। এতটাই। সাবস্ক্রাইব কালচার, কেউ দেখছে না ভাই, আমি জানি কেউ দেখছে না, কেউ যদি দেখছে লাইক দে ভাই, বিকজ এটা মানে আমি নিজেই দেখবো না এত বড় ভিডিওটা, সব 5-6 মিনিটের ভিডিও, বাট কেউ যদি দেখছে লাইক দিন। আর এটা বললে ভালো হয়, লাইক আছে, আমি খুঁজছি পিপলগুলো যারা দে থিঙ্ক লাইক মি, আর যারা চায় এই ব্যাপারটা নিয়ে ওয়ার্ক অন করতে। তো যদি কানেক্ট করি, আই থিঙ্ক এটা একটা গ্রেট অপরচুনিটি টু, এই যে প্ল্যানটা আমরা করছি, কি প্ল্যান করছি জানি না, ওই রিজুভেনেশন আর সামথিং, সেটা সবাই মিলে যদি থাকি এক জায়গায়, এজ এ জেনারেশন আমরা স্টার্ট করি, তো অ্যাটলিস্ট সূচনাটা আমরা করতে পারবো। তাই কানেক্ট করলে ভালো হয়। ওই সাবস্ক্রাইব, লাইকই দরকার, হ্যাঁ, অ্যালগরিদম পুশ ওইগুলো করলে দরকার, আর থাম্বনেল ভালো দিয়ে দেবো। এতটাই কোশ্চেন, মানে যে কোশ্চেনটা নিয়ে কোশ্চেন হচ্ছিল, যে ওই কোশ্চেনটা যে কেন আমরা কোশ্চেন করছি না, ওটাই কোশ্চেন, এটাই থাম্বনেল দ্য কোশ্চেন, এটাই ভিডিওর টাইটেল দ্য কোশ্চেন। এতটাই। এরপর আমরা ব্লুপার দেবো। ওই আগের বার 15 দিনের এক্সাম ছিল, সেটা নিয়ে আমরা ভিডিও রেকর্ড করছিলাম, তারপর টেকনিক্যাল প্রবলেম লাইক ল্যাবের জন্য সেটা রেকর্ড করতে পারিনি, আমরা দুঃখিত। ক্যামেরাম্যানের জন্য দোষী, আমি দোষী নয়। এতটাই বলে আমি আমার ভিডিও শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত, তারপর কি জয় ভীম, না জয় ভীম আমি এমনি বলছি। নমস্কার।